শীতকালের বিকেলে চায়ের সাথে যদি গরম গরম ফুলকপি সিঙ্গারা বাড়িতে বানিয়ে নিই তাহলে বিকেলের চাটা কিন্তু একদম জমে যাবে। আমি আজকে ফুলকপি দিয়ে সিঙ্গারাটা বানাবো। প্রথমেই আলু আর ফুলকপিটাকে আমি খুব ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, মৌহার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। এটা আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি এটাকে একটু জলের মধ্যে রেখে দিলাম। ততক্ষণে আমি 1 ইঞ্চির মতন আদা নিয়ে একটু থেতো করে নিলাম। আমি এবার কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। প্রথমে সিঙ্গারার মধ্যে যে পুরটা আমি বানাবো সেটাকেই বানিয়ে নেব। সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আমি গোটা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা, আর দেবো 1 পিঞ্চ আমি এখানে হিংটা দিয়ে একটু যখন ভালো করে এটা ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর ফুলকপি। আদাটা যখন একটু কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদটা যখন দেওয়া হয়ে যাবে তারপর আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। একটু ঢাকাও দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে আলু ফুলকপি খুব ছোটো করে কেটেছিলাম, তাই সেদ্ধ হতে এটা বেশি সময় লাগবে না। দেখুন, এটা আমার অনেকটাই তৈরি হয়ে গেছে। এটা আমার সেদ্ধও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো করা। ভাজা মশলা গুঁড়োর মধ্যে ছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা। সেটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এটা আমার একদমই রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি পরে দিয়ে দেবো চীনাবাদাম আমার রোস্ট করা আছে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। আর দিয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা। যদি চীনাবাদাম আপনাদের বাড়িতে রোস্ট না থাকে তাহলে এটা বানানোর আগে তেলের মধ্যে বাদাম একটু ভেজে নেবেন। এটা আমার রেডি হয়ে গেছে পুরটা। আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, আর ততক্ষণের মধ্যে আমি সিঙ্গারার যে ডোটা সেটা তৈরি করে নেব। আমি একটা পাত্রের মধ্যে প্রথমে আমি ময়দা দিয়ে দিচ্ছি। যতগুলো সিঙ্গারা বানাবেন ঠিক ততটা পরিমাণেই ময়দা আপনারা নেবেন। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেবো এখানে ঘি। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর 2 চামচ সাদা তেল এখানে দেব। সিঙ্গারা বানাতে গেলে কিন্তু ময়নটা একটু ভালো করে দিতে হবে, নাহলে সিঙ্গারা কিন্তু একদমই মুচমুচে হবে না। 2 চামচ তেল দেওয়ার পর এবার ময়দার সঙ্গে ময়নটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর এর মধ্যে আমি দিলাম অল্প করে একটু জোয়ান, 2-4টে দানার মতন জোয়ান আমি এতে দিলাম। এবার এইভাবে হাতের সাহায্যে এটাকে ভালো করে আমাকে মেশাতে হবে। ময়নটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা বুঝতে গেলে আপনাদের এইভাবে ময়দাটাকে হাতের মধ্যে নিয়ে একটা মুঠো করে নিতে হবে। দেখুন, মুঠোটা যখন এরকম ভাঙা যাবে তখন বুঝবেন ময়নটা কিন্তু আমার ভালো করে ময়দার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো বানিয়ে রেখে দেবো। কিন্তু জল একবারই একসাথে দেবেন না, অল্প অল্প করে দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নেবেন। এটা আমার মাখা হয়ে যাবে। হয়ে গেলে আমি ময়দা থেকে লেচি কেটে নেব। দেখুন, এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আমি সিঙ্গারাগুলো খুব একটা বড় সাইজের বানাবো না, তাই আমি ছোট করে লেচি কাটলাম। আপনারা বড় বানালে বড় আকারের লেচি কেটে নিতে পারেন। এগুলোকে আমি গোল লুচির মতন করে নেব। নিয়ে এটাকে আমি এবার বেলবো। বেলাটা আমি লুচির মতন পাতলাই করব, কিন্তু এটাকে একটু লম্বা করে বেলবো। মানে বাটারা বানানোর সময় যেরকম লম্বা সাইজ করি সেরকমভাবেই বেলবো। একদম মোটা লাগলে কিন্তু সিঙ্গারা খেতে খুব একটা ভালো হবে না, তাই আমি এটাকে একটু পাতলা করেই বেলছি। আর বেলাটা দেখুন একদম লম্বা করে একটু বেলছি। এইভাবে আমি এটাকে বেলে নেব। এটা যখন বেলা হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে আমি এটাকে কেটে নেব। আমি আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি এটাকে বেলে নিলাম। এবার ছুরির সাহায্যে এইভাবে মাঝখানে একটা কেটে নিলাম। এই দেখুন, 2টো সিঙ্গারা কিন্তু আমার এটা থেকে তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি একটু জল লাগিয়ে দিলাম। জলটা কিন্তু অবশ্যই লাগাবেন, নাহলে কিন্তু সিঙ্গারা তেলের মধ্যে দিলে খুলে যাবে। তাই জলটা মনে করে অবশ্যই লাগিয়ে দেবেন, তাতে ফুলটা কিন্তু ভালোভাবে হয়। এই যে এরকমভাবে একটা কোণ মতন বানিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি পুরটা ভরে নিলাম। পুরের মধ্যে কিন্তু আমি বাদামটা মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে আঙুল দিয়ে পুরটা একটু চেপে চেপে দিলাম। দিয়ে এবার এর মুখটাতেও একটু ভালো করে জল লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার মুখটাকে এইভাবে আমি সিল করে দিচ্ছি।
দেখুন সিঙ্গারার আকারে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে বন্ধ করে দিলেই এটা সুন্দরভাবে সিঙ্গারার শেপ নিয়ে নেবে। দেখুন কত সুন্দর একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, এই একইভাবে আমি অন্যটাও আপনাদের একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চারিদিকে একবার জলটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ফোল্ড করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার সব সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। আমি এবার এটাকে ভাজবো। আমি কড়াই তেল নিয়ে নিয়েছিলাম, আমি এখানে সাদা তেল নিয়েছি। তেলের মধ্যে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। সিঙ্গারা ভাজার সময় কিন্তু তেল ঠান্ডা থাকা অবস্থায় সিঙ্গারাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে সিঙ্গারাগুলোকে আমি ভেজে নেব। সিঙ্গারা ভাজার সময় একটু সময় লাগে, কারণ গ্যাসের তাপ যদি আপনি বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সিঙ্গারাগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে আমি এপাশ ওপাশ করে লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমি সিঙ্গারাগুলোকে তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতন, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারা যদি বাড়িতে একবার বানান তাহলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে, আর দোকান থেকে খাওয়ার একদমই ইচ্ছা হবে না। আমি এটাকে ভেঙে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর একদম মুচমুচে হয়েছে। এই ফুলকপি সিঙ্গারার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো।